বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী রাষ্ট্র কেমন হবে তা নিয়ে আলোচনা করি। যদিও বা আমি এই আলোচনা করার কোনো যোগ্য ব্যক্তিত্ব নই, তারপরেও আমি সাধারণ একজন মুসলমান হিসাবে আমার মনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে যে কী কী উপকারিতা হবে তা একটু আলোচনা করার জন্য বসছি। ইনশাআল্লাহ আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখবেন। ইসলামী রাষ্ট্র মানে শুধু সালাত প্রতিষ্ঠা করা নয়, ইসলামী রাষ্ট্র মানে শুধু নারীদেরকে পর্দাশীল করা নয়, এটা পশ্চিমা মিডিয়ার একটি অপপ্রচার মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন সত্যের বাণী নিয়ে, হেদায়েতের বাণী নিয়ে। মানুষকে কিভাবে হেদায়েতের পথ দেখানো যায় সেই সত্যের বাণী নিয়ে তিনি মূলত আমাদের কাছে এসেছেন। পশ্চিমা মিডিয়ারা যেটা আমাদের প্রতি সবচেয়ে বিদ্বেষমূলক দেখায় সেটা হচ্ছে যে তারা বলে যদি একটা রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে তোমাকে বাধ্যতামূলকভাবে তোমাকে সালাত আদায় করতে হবে, তোমাদের নারীদেরকে পর্দাশীলভাবে চলতে হবে। এইসবের আগে ইসলামী রাষ্ট্রের মূল অবকাঠামো হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এইগুলার গ্যারান্টি দেওয়া। যখন এগুলা সম্পূর্ণ করতে পারবে একটি ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীল, তারপরেই আপনার উপর সালাত, আপনার উপর পর্দা, আপনার মদ্যপানের শাস্তি ইত্যাদি ইত্যাদি প্রয়োগ করতে পারবে। এর আগে সম্ভব নয়। মূলত আমরা যেটা মনে করি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সাথে সাথে আমাকে জবরদস্তি করে মসজিদে নিয়ে যাবে। মসজিদে নিয়ে যেতে হবে না, এমন একটা পরিবেশ সৃষ্টি হবে, সারা দুনিয়াটা, সারা দেশটা, সারা রাষ্ট্রটা হয়ে যাবে তখন একটা মসজিদ। আপনি যেমন মসজিদে গেলে কোনো অপকর্ম করতে পারেন না, মসজিদে গেলে চুরি করতে পারেন না, মসজিদে গেলে আপনি মদ খাইতে পারেন না, ঠিক যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে সারা দেশটা হয়ে যাবে একটা মসজিদের মতো। তখন আপনার মনে হবে আমি এইখানে এই দেশের মধ্যে এই কাজটা করা আমার জন্য উচিত নয়। তখন আপনি নিজের থেকে বিরত হয়ে যাবেন, নিজের থেকে আপনি সালাত আদায় করা শুরু করবেন, মহিলারা নিজের থেকে পর্দাশীল হয়ে যাবেন। এইটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের মূল অবকাঠামো। এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। এই নিয়ে আমি একটু চিন্তা করতেছি কীভাবে ভিডিওটা তৈরি করা যায়। তো আপনাদের সহযোগিতা কামনা করি। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।